أكبر الله. إن الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد يقول جل شأنه في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم خذوا عني مناسككم لعلي لا ألقاكم بعد عام هذا أبدا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. متفق عليه. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, হজের মাস জিলকদ মাসের প্রথম খুতবা, হাজিরা আল্লাহর ঘরের মেহমান হয়ে অবস্থান করছেন মক্কায়। রেগুলার সারা বিশ্ব থেকে বুক ভরা আশা নিয়ে নিজেকে পরিশুদ্ধ করার মানসিকতায় নিষ্পাপ হয়ে নব জন্মগ্রহণ করে নতুন আঙ্গিকে নিজেকে, নিজের পরিবার, দেশ জাতিকে গঠন করার ইচ্ছা নিয়ে সারা বিশ্ব থেকে হাজিরা ছুটে চলছেন মক্কা মুআজ্জমার উদ্দেশ্যে। তোয়াফ করছেন আল কাবাতুল মুশাররাফায়, সাই করছেন বাইনা সফা ওয়াল মারওয়া। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্ব থেকে যেভাবে হাজিরা যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর ঘরে মেহমান বানিয়ে মেহমানদারি গ্রহণ করে নিষ্পাপ হয়ে আবার তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন স্বদেশে ফিরার তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, আলোচনা করছিলাম হজ নিয়ে। 3টি খুতবা হবে হজের উপর। একটি অলরেডি আমরা শেষ করেছি, আজকে দ্বিতীয় খুতবা। আগামী জুমায় আমরা বিশেষ করে যে খুতবাটি দিব সেটা হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের জন্য করণীয় কাজ। হজ্জে মাবরুর, মাকবুল হজ কাকে বলে, মাকবুল হজ কি ও কেন কিভাবে হবে, এটি আগামী জুমায়। আজকে আমরা গত সপ্তাহের ধারাবাহিকতা আমরা রক্ষা করে হজের স্পিরিট নিয়ে কথা বলছি। যে স্পিরিট ধারণ করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য সাংঘাতিক জরুরি। বিশেষ করে যারা হজে যাচ্ছেন, উইদাউট স্পিরিট অফ হজ তিনি যে হজটি করে আসবেন সেটি হবে স্ট্রাকচারাল হজ, সেটি হবে অন্তঃসার শূন্য প্রাণহীন ডেড বডির মতো। যেই হজ ইতিপূর্বে আমরা বহুবার করেছি, এতে আমি, আমার পরিবার, জাতি, দেশ, রাষ্ট্র কোনো কিছুই না, অর্থনীতি না রাজনীতি, কোনো কিছুই সেখান থেকে বেনিফিট লাভ করে নাই। সেই জন্য আমার আপনার
ইচ্ছা, নিয়ত, আমরা যেন আর স্ট্রাকচারাল হজ, স্ট্রাকচারাল সিয়াম, শুধু অবয়ব সর্বস্ব, শুধু খাঁচা সালাত সিয়াম আমরা যেন না করি। আমরা যেটি করব সেটা হলো স্পিরিচুয়াল, সেটি হবে উইথ স্পিরিট, সেটি হবে প্রাণবন্ত হজ সালাত সিয়াম, সেটি হবে উইথ এলেম, উইথ নলেজ, উইথ তাকওয়া, উইথ এখলাস, এবং সেটি হবে ফ্রুটফুল, মিনিংফুল, অর্থবহ, এবং যা ভূমিকা রাখবে আমার আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি ধাপ পর্যন্ত। একটা মানুষ যদি নেক হয় তার সকল কর্মকাণ্ড নেক হবে। একটা মানুষ যদি ঠিক হয় তাহলে তার প্রভাব তার পরিবারে পড়বে। একটা পরিবার সমাজের একটা পার্ট, আর সমাজ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এইভাবে রাষ্ট্রের টপ টু বটম সকল ক্ষেত্রে যখন সালাত সিয়াম হজ অবদান রাখবে তখন সেটি হবে সার্থক। নতুবা সেটি কিরকম হবে? জুমার সলাত বললাম, জুমার পরে আবার বিবাহ অনুষ্ঠানে গেলাম, নর নারী একসাথে মিশে, পর্দা নাই, হিজাব নাই, আখলাক নাই, ক্যারেক্টার নাই, ব্যবসা করলাম, মাপে কম দিলাম, মিথ্যা বললাম, ছলছাতুরি করলাম, রাজনীতি করলাম, মানুষকে ঠকালাম, মানুষকে ভুগালাম। এটার নাম কি পেটনীতি? এটার নাম কি রাজনীতি? এটার নাম কি মানব নীতি? সেইটা হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা তোমাদের হজ শিখে নাও। হজ শিখতে হবে, হজ জানতে হবে। হাদরের মজলিস, হজ ব্যতিক্রম ধর্মী আবাদত। গত সপ্তাহে বলেছিলাম 2 মিনিটে পুরোটা রিপিট করব। সকল দিক থেকে ব্যতিক্রম। সালাত জুমা এই মসজিদে হচ্ছে, অন্য মসজিদে যারা হচ্ছে তাদেরটা হবে না। মক্কায় হচ্ছে, মদিনায় হচ্ছে, সারা বিশ্বময় হচ্ছে, কিন্তু জুমা হচ্ছে, সালাত হয়, সিয়াম হয়, জাকাত হয়। কিন্তু হজ করার জন্য টাকা খরচ করে সকল মানুষকে সে মক্কাতেই যেতে হবে। একদিন আরাফার ময়দানে একত্রিত হবে। সেই দিনকে সামনে রেখে 1 মাস পূর্ব থেকে সারা বিশ্বের সকল বাছাই করা আল্লাহ ঘরের মেহমানগুলো তাদের যাবতীয় কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পেটনীতি, কূটনীতি সবকিছু বন্ধ করে সেখানে চলে যেতে হয়েছে। কারণ ব্যতিক্রম ধর্মী এক্সেপশনাল একটা আবাদত, সেটি করার জন্য মক্কায় আরাফায় অবস্থান করা ছাড়া হবে না। হজ প্রবর্তন হয়েছে অনেক কুরবানির মধ্য দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বদেশ ত্যাগ করে, জীবন বাজি রেখে, এমনকি জানও চলে যেতে পারে, আর নিজের স্ত্রীর সম্ভ্রম নষ্ট হয়ে যেতে পারে, তবু আল্লাহর নির্দেশে যেতে হবে। পিছনে যেহেতু আল্লাহর আদেশ, সেখানে আল্লাহর সাহায্য থাকবে, এটি নবী ইব্রাহিম জানতেন। জানের রিস্ক নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে ভ্রমণ করলেন, আল্লাহ সাহায্য করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এতদিন পর্যন্ত সন্তান দেন নাই। অবশেষে ওই যে সারাকে যে হাদিয়া উপঢৌকন দেওয়া হয়েছিল হাজার, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, তার ওরসে সন্তান হলো। এইবার 2 স্ত্রীর মাঝে অনৈক্য দেখা দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট, স্ত্রীদের মাঝখানে একটু অনৈক্য হয় তো হইতেই পারে। মহিলা অবশেষে, মহিলারা তো আদা মানুষ, আবারও বলছি, আই রিপিট দিস, মহিলারা আদা মানুষ, আদা, ফুল নয়। এই আদা মানুষের মধ্যে তাদের আকলের মধ্যে ত্রুটি রয়েছে, তাদের সহনশীলতার ত্রুটি রয়েছে। তবে 1 নাম্বার না, ডাবল মানুষ হলো ফিতনা করার দিক থেকে। ফিতনা করার জন্য মহিলারা ডাবল, যুগ যুগ ধরে এরকম হয়ে আসছে। হ্যাঁ, সেটা একান্তই স্বাভাবিক। আমরা 10টা পুরুষ একসাথে 10 বছর ধরে মিলে আছি। এই 10 জনের নারীকে একসাথে 1 বছরের জন্য করে দেখেন, হ্যাঁ, মানে জীবনের দুর্বিষহ জীবন কাকে বলে হারে হারে টের পাবেন। আমি কথাগুলো বলছি এখানে যে আমার খুতবা আমাদের বোনেরা শুনছেন না, সেটা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মেয়ে দিয়েছেন 5টা, জেনে শুনে বলছি, কিন্তু বাস্তবতা তো বলতেই হবে। আমি আমার বাবার পেটে জন্মগ্রহণ করি নাই, আমি আমার মায়ের পেটে জন্মগ্রহণ করেছি। কিন্তু হক ইজ হক, সত্য ইজ সত্য। আমি যেটি বলতে চাই আপনি সেটি ধারণ করেন। 2 জন মহিলার মাঝখানে দ্বন্দ্ব, এটা হইতেই পারে, এটা একদম নর্মাল, সাংঘাতিক নর্মাল। সেটার জন্য বুঝি আল্লাহর হস্তক্ষেপ লাগে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে হস্তক্ষেপ করলেন কেন? কারণ হলো এটা হজের স্পিরিট বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে বললেন, ঝগড়া হচ্ছে, খারাপ লাগতেছে, থামাইতে পারতেছেন না, এবার একটা অশান্তি তৈরি হচ্ছে। কোনো অশান্তি হবে না, আপনি এক কাজ করেন, হাজারে সরাই দেন, এখান থেকে সরাই দিতে হবে। আল্লাহ নির্দেশ দিলেন, বাস, আর তো কোনো কথা নাই। সুপ্রিম পাওয়ার, সুপ্রিম অর্ডার, রব্বানি ফয়সালা। এরপরে তাকে বনবাস দিয়ে গেল মক্কায়।
সেই কথাগুলো গত সপ্তাহে লম্বা করে আলোচনা করেছি। ইব্রাহিম চলে গেলেন, হাজারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরে ফেললেন না, ইসমাইলকে মেরে ফেললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খালি আমি আপনি প্ল্যান করব, আমি আপনি চিন্তা করব, আল্লাহর বুঝি মহা প্ল্যান নাই? আল্লাহ কি মহা পরিকল্পনাকারী নন? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনাই বাস্তবায়িত হয়, আমাদেরটা অনেক সময় হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বহু মানুষ পরিকল্পনা করেছিল, তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। আপনি পরিকল্পনা করছেন, বাস্তবায়ন নাও হতে পারে। আমি পরিকল্পনা করছি, বাস্তবায়ন নাও হতে পারে। অতএব এমন যেন না হয় আমার আপনার পরিকল্পনা কন্ট্রাডিক্টরি টু দ্য পরিকল্পনা অফ অলমাইটি আল্লাহ, এটা যেন না হয়। আমার আপনার পরিকল্পনা যেন আল্লাহর পরিকল্পনার অধীনে যেন হয়, তাহলে বাস্তবায়িত হইলেও সার্থক, না হলেও সার্থক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে বাঁচাই দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারকে বাঁচাই দিলেন। শুধু বাঁচাই দিলেন না, কিছুই ছিল না, একটা নগরী গড়ে তুলছেন। জমজম কুয়ার জমজমের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিষ্কার করে দিলেন। আজকে সেই জমজমের পানি হাজিরা প্রয়োজনে সব ফালাইয়া যাবে, কিন্তু জমজমের পানি ফালাইয়া যাবে না। এখন তো রেস্ট্রিকশন, আর খুব সহজ করে সুন্দর করে এয়ারপোর্টে পাঠায় দেয়, খালি এইখান থেকে আপনি পানিটা নেবেন। আগেকার দিনে দেখতাম বিশেষ করে বড় বড় মানুষ যেগুলি, দুইটা দেশের মানুষের কথা আমার খুব মনে পড়ে। একটা হলো পাকিস্তানি আর একটা হলো মিশরি। সাইজেও যেরকম বড়, শক্তিও বেশি। 20 লিটারের ক্যান এইটা হাতে ধরে টাইনে ফ্লাইটে নিয়ে উঠতো। 20 লিটার, আমরা তো 10 লিটার বেশি টানতে পারি না। হ্যাঁ, সব ফালায় যাবে, কিন্তু জমজমের পানি নিয়ে যাবে। আজীব রকম অবস্থা, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। হাদিরিন মজলিস, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে বড় করে দিলেন, জমজমের পানির ব্যবস্থা করে দিলেন, মানুষের মন সেদিকে জুগাই দিলেন, ফল ফলাদির ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন, একটা পরিবেশ সেখানে গড়ে দিলেন, একটা আবাসন ধীরে ধীরে গড়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডিটাচ করে দিলেন না, অনুমতি দিলেন সারাকে নিয়ে থাকেন, মাঝে মধ্যে এখানে আসতে হবে, এদেরকে খোঁজ খবর নিতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, মায়া আর অনেক বেড়ে গেল। কাছে নিজের কুলে কুলে রাখতে পারলে মায়া এক ধরনের, আর যদি ডিটাচে থাকে তাহলে মায়া আরেক ধরনের। মায়া যখন 16 কলায় পূর্ণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম ইউ আর মাই খলিলুল্লাহ, ইউ আর মাই খলিল, তুমি আল্লাহর বুজুম ফ্রেন্ড। একবারে অ্যাবসোলুট ভালোবাসা, মায়া, মমতা, মহব্বত আল্লাহর জন্য হইতে হবে। ইসমাইলের জন্য এত মায়া মমতা কেন? এটারে জবাই করে দিতে হবে, মায়াটা পুরাটা আমার জন্য হইতে হবে। তো খলিলুল্লাহ সেই পরীক্ষায় পাশ করা লাগবে, পাশ করলেন। এই পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এরপরে যখন ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষা পাশ করলেন, ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষা পাশ করলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দায়িত্ব দিলেন, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আলোচনা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা দিলেন, পরীক্ষাগুলিতে তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, মানব মণ্ডলীর জন্য আপনাকে আমি ইমাম নিযুক্ত করলাম। মানব মণ্ডলী, হিন্দুরাও মানুষ, খ্রিস্টানরাও মানুষ, ইহুদিরাও মানুষ। হিন্দুরা বলে ইব্রাহিম আমাদের পূর্বপুরুষ, ইব্রাহিম আমাদের বাপজান। ইহুদি খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের দলের, আমরা ইব্রাহিমের দলের। আর মুসলমানরা বলে ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমরা ইব্রাহিমের সন্তান। তা সবাই, সকল মানুষ ইব্রাহিমকে টানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দেখা দিলেন মানব মণ্ডলীর যে তিনি ইমাম। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, ইব্রাহিম মুশরিকও ছিল না, হিন্দু বৌদ্ধ ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিল একনিষ্ঠ একজন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিশাল বড় পুশ দিলেন। যেহেতু হজ সবচেয়ে ব্যতিক্রমধর্মী ইবাদত, যেহেতু হজে যারা যাবে তারা হবে ভিআইপি আল্লাহর, অলমাইটি আল্লাহর ভিআইপি গেস্ট। যেহেতু তারা হবে অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভিআইপি গেস্ট, সেই জন্য এই ধরনের ভিআইপি গেস্টকে দাওয়াত কিভাবে দিতে হয়, এইভাবে ধরুন আপনার মেয়ের বিবাহ অথবা আপনার ছেলের বিবাহ, আপনি একজন মন্ত্রীকে দাওয়াত দিবেন, আপনি একজন এমপিকে দাওয়াত দিবেন, তাহলে নিশ্চয়ই যদি আপনার ড্রাইভার দিয়া অথবা আপনার দারোয়ান দিয়া আপনার যদি দাওয়াতটা পাঠায় দেন যে আপনার দাওয়াত, তাইলে খুব খুশি হইয়া এমপি সাহেব, মন্ত্রী সাহেব চলে আসবেন যে দারোয়ান এসে দাওয়াত দিয়ে গেছে, বিশাল ব্যাপার। মানুষ
ঘৃণা ভরে এই ধরনের দাওয়াত প্রত্যাখ্যান করবে। তোমার মেয়ের বিয়ের দাওয়াত আর তোমার ছেলের বিয়ের দাওয়াত তুমি পাঠিয়েছো তোমার দারোয়ান আর ড্রাইভার, হ্যাঁ, তোমার দাওয়াত ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, সেটা মানুষ গ্রহণ করবে না, এটা মানুষ করে না। হ্যাঁ, কেমন মানুষকে দাওয়াত দিচ্ছেন? বহু মানুষ আছে কিচ্ছু লাগবে না, গেটের দারোয়ানটা দিয়ে বলেন যে এই খানা রেডি, তাড়াতাড়ি আসো, কতজন আসবা, দেখবেন দৌড়ে এসে মানুষ গেটের কাছে চলে আসছে। এটা এক ধরনের মানুষের দাওয়াত। হ্যাঁ, নবীজি বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রতিটা মানুষকে তার কদর অনুযায়ী তাকে কদর দেখাইতে হয়। হাজীদের কদর অনেক বেশি, তাই সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজীদেরকে যেনভাবে দাওয়াত দিলেন না, আল্লাহ দাওয়াত দিলেন কাকে দিয়া? একেবারে আল্লাহর বুজুম ফ্রেন্ড ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে দিয়ে দাওয়াতটা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, ইসমাইল বড় হয়েছে, এইবারে ইসমাইলকে নিয়ে আপনি ঘর নির্মাণ করেন। কোথায় ঘর? এগুলি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এরপরে ফেরেশতা দেখাই দিল, বালু সরাইতে থাকেন, কাবা ঘরে ভিট বেরিয়ে আসলো, একেবারে হাতিমে কাবা সহ, বর্তমানে যেরকম চতুর্ভুজ আকারের কাবা দেখতে পাচ্ছেন, এইটা না, ওই যে উত্তর সাইডের যে দেয়ালটা এরকম রাউন্ড, এই যে মেহরাবের মতো যে রাউন্ড বিশাল এলাকা, যার বাইরে দিয়ে তওয়াফ করতে হয়, এর ভিতরে ঢুকে মানুষ নামাজ পড়ে, এটা কাবা ঘরের পার্ট। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে কাবা ঘর ছিল সেই কাবা ঘরের, ওইটা সহ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। জাহিলি যুগে এসে যখন জাহিলি যুগের মুশরিকরা কাবা ঘর ভেঙে গেল, আবার নতুন করে বানানোর চিন্তা করলো, তখন তারা বললো যে এটা আল্লাহর ঘর, এখানে আমরা তো সব হারাম খাই, আমরা সুদ ভিত্তিক সকল আমাদের কর্মকাণ্ড, কিন্তু আল্লাহর ঘরে কোনো হারাম লাগানো যাবে না। জাহিলি যুগের মুশরিকদেরই ভূত ছিল। আর আমাদের দেশের বড় লোক যারা হারাম ইনকাম করে মসজিদে দেয়, ওইটা মুশরিকের চেয়েও খারাপ। হ্যাঁ, বলে দিলাম প্রসঙ্গক্রমে, এটা আবার একটু তিতা লাগলো না? তো জাহিলি যুগের মুশরিকরা মনে করলো হালাল টাকা দিয়ে পুরাটা বানানো সম্ভব হবে না, যেইটুকুন পারি সেইটুকুনি করবো। এরপরে তারা এটাকে চতুর্ভুজ করে ওইটুকুন বাদ দিয়ে একটা সীমানা রেখে দিল, যে এইটুকুন বানাইলাম, ভবিষ্যতে আমাদের সন্তানরা যদি পারে তাহলে বানায় নিবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের কিছুদিন আগে তারা এটা বানাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত কিছু পরিবর্তন করলেন, চেয়েছিলেন কাবা ঘরটাকে ওইভাবে করার জন্য, কিন্তু তিনি বললেন আমি যদি কাবা ঘরটাকেও ভেঙে ওরকম করি, তাহলে জাহিলি যুগের লোকেরা এরা বলবে যে কিসের নবী, কাবা ঘরটা পর্যন্ত ঠিক রাখে নাই, সেটারও ভেঙে ফেলছে, সে আসলে নবী না। যাতে মানুষ এই ধরনের কথা না বলে সেই জন্য নবী আর সেটা করেন নাই। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইলকে নিয়ে কাবা ঘর ওইভাবে নির্মাণ করলেন। আল্লাহ কোরআনে উল্লেখ করছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে মনের কামনা বাসনাগুলো তুলে ধরলেন। নেক আমল করার পর, 2টা টাকা দান করার পর, 2 রাকাত নামাজ পড়ার পর, একটু সিয়াম করার পর, তওয়াফ সাই করার পর, কল্যাণকর যে কোনো কাজ করে যদি আল্লাহর কাছে হাত তোলা হয়, দোয়া করা হয়, এই নেক কাজের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। 3টা আমলের উসিলা দিয়া দোয়া করার সর্বসম্মতভাবে নেক কাজ, ভালো কাজ। একটা হইল আল্লাহর নেক নামের উসিলা দিয়া, ও আল্লাহ আপনি রহমান, রহমতের সাগর, অনেক রহমত আছে, আমাকে একটু রহমতের ছিটা আমাকে দেন। ও আল্লাহ আপনি গফুর গফফার, আপনার ক্ষমার সামনে আমার গুনাহ কিছুই না, আপনার গফুর নামের উসিলা আমাকে ক্ষমা করেন। এটা একটা। 2 নম্বর হলো আদ-দুআ আত-তাওয়াসসুল বিল আমালিস সালেহ, নেক আমলের উসিলায় দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষরে অক্ষরে কবুল করলেন, মানুষের মনও সেদিকে ঝুঁকাই দিলেন, ফল ফলাদির জীবিকার ব্যবস্থা করলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রব্বি জাল হাযা বালাদান আমিনা, ও আল্লাহ এই মক্কা নগরী পাহাড়ি এলাকা, এমন এমন গিরিপথ, এমন এমন রাস্তা, যেই দিক দিয়ে কেউ যদি যায় আর তাকে মানুষ মেরে ফালাইয়া রাখে, কিয়ামত পর্যন্ত কেউ খোঁজ খবরও বের করতে পারবে না। আল্লাহ এই নগরটাকে আপনি নিরাপদ নগরীতে রূপান্তরিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, কি সুন্দর নিরাপত্তা। আল্লাহ দোয়াগুলো কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর নির্মাণ করার পর সূরা হজে আপনি আলোচনা পাবেন 17 পারায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়া আযবিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত।
আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ইব্রাহিম হজের আজান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আজান দিয়ে কি লাভ হবে? আমার আজান ওই পাহাড়ে বাড়ি খেয়ে ধ্বনিত হবে আরেক পাহাড়ে, প্রতিধ্বনিত হবে আরেক পাহাড়ে, মিলিয়ে যাবে। আমার আজান কেমনে মানুষের কর্ণ করে পৌঁছাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইকাল আযান ওয়া আলাইয়াত তাবলীগ। ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব আপনার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিলেন, আইয়ুহান নাস, ও বিশ্ব মানবতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছেন, অতএব তোমরা সেই ঘর জিয়ারা করে হজ সম্পাদন করতে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত, এই আজান, এই ভিআইপি আহ্বান, এই ভিআইপি কার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিলেন প্রতিটা এমপি, মন্ত্রী, মিনিস্টার, আল্লাহর দৃষ্টিতে যারা ভিআইপি মেহমান হবে তাদের প্রত্যেকের কর্ণ কুহরে, তাদের হৃদয়ে, মানসপটে পৌঁছে দিলেন। পৃথিবীর সকল মানুষগুলোকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। আলামুল আরওয়াহে যারা কিয়ামত পর্যন্ত আসেনি তারাও আছেন, আমরাও ছিলাম, আমাদের পূর্বপুরুষ একসাথে ছিল। আল্লাহ একবার আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলাইলেন, হাত বুলিয়ে সকল মানুষগুলো বের করে আদমের সামনে দেখাইলেন। এই বই তিনি দেখাই দিয়েছেন কোন মানুষগুলো এগুলো। ধরেন একটা বিল্ডিং হওয়ার আগে আমরা এখন আর্কিটেক্টরা যেরকম একটা প্ল্যান দেখায়, আমরা যেরকম এইখানে আপনাদেরকে অনেকে প্রদর্শন করেছি, মসজিদ আমাদের এরকম হবে, এইভাবে হবে, যেরকম দেখাই এইরকম। আর আসলে হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহগুলো, যেটা আসল মানুষ, মাটির মানুষ, মাটির থেকে তৈরি করা হয়, মাটিতে আবার চলে যায়, ছিলও না আবার নাই হয়ে যায়, এইটা না। এটা অনেক প্রতিবন্ধক, এই শরীরটা আমাদের জন্য অনেক প্রতিবন্ধক। তবে দুনিয়ার অস্তিত্বের জন্য এই শরীরের বিকল্প নাই, এটা লাগবে, এটা লাগবে। নতুবা আসল মানুষ যেটা, সেটা হলো আত্মা। সেই আত্মা ছিল, আছে এবং থাকবে। সেই আত্মা ছিল, সেই আত্মার কি হয়, যা স্থানটা পরিবর্তন হয়, ওইটার নামে ইন্তেকাল, ওইটার নাম ইন্তেকাল। শরীরের ইন্তেকাল নাই, শরীর তো শরীরই, এটা আবার ইন্তেকাল কিসের? মাটিতে ছিল, মাটির উপরে আছে, মাটির মধ্যেই আছে, এটা কোনো ইন্তেকাল নাই। আত্মার হইল ইন্তেকাল। আলামুল আরওয়াহ ছিল ইন্তেকাল, মানে স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আর স্থানে যাওয়া। আলামুল আরওয়াহ রূহ জগতে ছিল, সেখান থেকে এখানে এসছে, এইবার এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাবে, ওইটার নাম ইল্লিয়িন অথবা সিজ্জিন। এই দুইটা জায়গায় সেইখান থেকে আবার তাকে কবরে নিয়ে আসা হবে, সোয়াল জব করা হবে, আবার ফেরত পাঠানো হবে। এরপর আর কি হবে আমরা জানি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শরীরটা বানাবে, আবার এর ভিতরে ঢুকাবেন। এরপর এই শরীর সহ হয়তো জান্নাতে ঢুকাবেন, না হয় জাহান্নামে ঢুকাবেন। তো এই সমস্ত আত্মাগুলোর একটা রিসিভার আছে, কর্ণ আছে, চক্ষু আছে, একটা স্ট্রাকচার অবয়ব আছে যেটা ভিজিবল না, যেটা আমি আর আপনি দেখি না। ধরেন কথার কথা, আমি এখন ঘুমাই গেলাম, আমার আত্মাটা, এটার আত্মার একটা প্রতিচ্ছবি ব্যাখ্যা আমি আসলে পুরা পারবো না, আপনিও পারবেন না। একটা প্রতিচ্ছবি বেরিয়ে এটা বেড়ায়, বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় যায়, স্বপ্নে দেখে, ভালো দেখে, মন্দ দেখে। এটা কিভাবে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এরপরে কিছু বের হয়, এটার আবার যখন আল্লাহ ফেরেশতারা আবার আটকাইয়া দেয়, যে বাস বেরোইছ, আর ঢুকতে পারবি না। আবার বাকিরে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত। যে আত্মার জন্য আল্লাহ মৃত্যু ফয়সালা করেছেন, ওইটাকে আটকায় দেন, যেন আর ফিরা হবে না। ওয়ায়ুরসিলুল উখরা, আর বাকি আত্মাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান ইলা আজালি মুসাম্মা, তার হায়াতটা পূর্ণ করার জন্য। প্রতিদিন আমাদের এরকম হচ্ছে। আবার বহু মানুষ এরকম যে ঘুমন্ত ছিল, এই বেশ কিছু কেস কিছুদিনের মধ্যে এরকম ফেস করলাম, লন্ডনের, আমেরিকার, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, যে ভালো মানুষ, ভালো যুবক ঘরের ভিতরে ছিল, জানি না কিছু মারা গেছে। এর পরবর্তীতে জানা গেছে হার্ট অ্যাটাক করছে, এটা করছে, সেটা হয়েছে। যেটাই হোক, ওই যে ঘুমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটা নিয়ে নিয়েছেন, আর ফেরত পাঠান নাই। হাত ধরে আমাদের সম্মানিত ভাই বোনেরা, আসল মানুষ যেটা, ওইটা হলো রূহ এবং আত্মা, এই শরীরটা না। যাই হোক, এই আত্মাগুলো সব একসাথে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের আজানটা, হজের দাওয়াতটা ওই আত্মাগুলোর কর্ণ করে পৌঁছায় দিলেন। আল্লাহ ভালো জানেন কোন কোন আত্মা কিয়ামত পর্যন্ত হজে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাদার জন্য, আমার বাবার জন্য, অমুকের চাচার জন্য, অমুকের জ্যাঠার জন্য হজ লিখেন নাই। এরকম মানুষ যারা হজ করা নেই তাদের সংখ্যাই তো বেশি, আর যারা হজ করছে তাদের সংখ্যা
কম। বর্তমান পৃথিবীতে আজকে মানুষের সংখ্যা 850 কোটি, হজ করছে 25 লক্ষ মানুষ। হ্যাঁ, তো এইভাবে এখন না এত মানুষ হজ করছে, আগে করতো 10 লাখ, এর আগে করতো 2 লাখ 3 লাখ, এইভাবে অল্প মানুষ হজ করতো যুগ যুগ ধরেই। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহগুলোতে এই আজানের আওয়াজ পৌঁছে দিলেন। যারা হজে যাবে, যারা উমরায় যাবে, সমস্যার আজানটা, আওয়াজটা, দাওয়াতটা তারা অ্যাকসেপ্ট করলো, গ্রহণ করলো। অফিসিয়াল কোনো লেটার ডাবল কপি করা লাগে, নিয়ে একটা হলো রিসিভ কপি, ধরেন সিগনেচার করে দেন, আপনি যে পাইছেন এইটা আপনার, দিস ইজ ইউর কপি, আমার কপিতে সিগনেচার করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে দাওয়াতটা আসছে, আমি আর আপনি সিগনেচার করে দিয়েছিলাম, আমি আর আপনি অ্যাকসেপ্ট করে দিয়েছিলাম, হ্যাঁ ওকে খুব ভালো দাওয়াত পেয়েছে, আসবো ইনশাল্লাহ, যান আপনার তো তোমার বাবাকে বলে দিও আমি আসছি ইনশাল্লাহ, এরকম যেরকম আমরা বলি। তো ঠিক তদ্রুপ আমরাও দাওয়াত কবুল করলাম। আমরা সবাই দাওয়াত কবুল করার জন্য কি বললাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। হাদিরিন মজলিস, এইভাবে হজ প্রবর্তন করা হয়েছে। তো হজ প্রবর্তনের পিছনে আপনি যদি ভাবেন তাহলে দেখবেন এর পিছনে কি পরিমাণ কোরবানি, কার কোরবানি। কোরবানিটা যদি কার দুঃখ, কার তিতিক্ষা, যদি এটা অন্য মানুষের, ওইটা আমাদের হার্ট হৃদয়কে এতটা টাচ করে না। আর কিন্তু কেউ যদি জানে যে এটা আমার বাবার প্রতিজ্ঞা ছিল, এটা আমার বাবার, এটা আমার বড় ভাইয়ের, এটা আমার মায়ের, তখন মানুষের মধ্যে একটা জিদ, একটা স্পৃহা, একটা আকর্ষণ, একটা প্রতিশ্রুতি কাজ করে যে এটা আমার বাবার মিশন, এটাকে সাকসেস করাই লাগবে, এটাকে সাকসেস করাই লাগবে। এটা মানুষের মানসিকতা, মানুষ এরকম হয়ে থাকে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাই দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ ইব্রাহিমের আদর্শ, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম, তোমাদের বাবা ইব্রাহিমের রেখে যাওয়া কাজ, তোমাদের বাবের পরীক্ষা, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা। তো এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে হজ প্রবর্তন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যার পর নাই, পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি এই পরীক্ষা সাকসেস হইলেন। ইব্রাহিমের ছেলে ইসমাইল জানটা ধরে দিলেন। আর হলো একজন মা, একজন মহিলা, তার জন্য কি পরিমাণ আদর্শ, তিনি তার সন্তানটাকে সাজায় দিলেন। আল্লাহ আমানত দিয়েছিলেন আমার কলিজার বুটা, আমার কলিজার টুকরা, আমার নয়নের দুলাল, আমার নারী ছেড়া ধন। আহা, এটা একটা মাই বলতে পারবে সন্তানটা কি ধন। যাও সাজায় দিয়ে দিলাম, আল্লাহর জন্য চলে যাও। আল্লাহ আমানত দিয়েছিলেন, সারাকে দেয়নি, আল্লাহ আমাকে দিয়েছিলেন, সে আল্লাহ চেয়েছেন, কিসের জন্য বাধা দেব? আমার বাধা দেওয়ার রাইট নাই, দিয়ে দিয়েছিলেন। ও মা, ও বোন, একটু ভাববেন, ওই আপনার যে বোনটা হজে গিয়েছে, আপনার যে খালা হজে গিয়েছে, আপনার যেই প্রতিবেশিনী হজে গিয়েছে, তাকে একটু বলেন যে হাজেরার ইতিহাসটা একটু ধারণ করেন, ফেতনা করেন না, লাগালাগি করেন না, ঝগড়া করেন না, বিশৃঙ্খলা করেন না, নিজের হজ নষ্ট করেন না, আরেকজনের হজ নষ্টের কারণ হইেন না। এই কথাগুলো বলে দিন। বাবারা হজে যাচ্ছেন, যে হজ শিখে যান, হজ এমনি হয় নাই, হজের পিছনে কোরবানি আছে। এই যে একটা স্পিরিট এতক্ষণ পর্যন্ত তুলে ধরলাম, মানুষ আর কিচ্ছু না জেনে শুধু যদি এই স্পিরিটটা ধারণ করতে পারে, আমি বিশ্বাস করি এবং এটা গবেষণামূলক, তার পক্ষে একটা মাকবুল হজ, তার পক্ষে একটা সুন্দর হজ করা সম্ভব। আর একটা মানুষ বহুত কিছুই করলো কিন্তু হজের স্পিরিট ধারণ করতে পারলো না, তিনি জমজমে থাকতে পারবেন, তিনি ভিআইপি হজ করতে পারবেন, তিনি এই করবেন সেই করবেন, বহুত কিছু করতে পারলেন। 100 জায়নামাজ কিনে নিয়ে আসবেন, 300 টুপি কিনে নিয়ে আসবেন, 500 তসবি কিনে নিয়ে আসবেন, 1000 আতর কিনে নিয়ে আসবেন, হাদিয়ে দিবেন। ধরেন খেজুর কিনে নিয়ে আসবেন 2 টন, একেবারে শিপে পাঠিয়ে দিলেন, এই না একেবারে আত্মীয় স্বজনের বাড়িতে 2 কেজি 3 কেজি করে খেজুর, জমজমের পানি বোতল ভরে খেজুর, এরকম দিতে দিতে মানুষ বলবে হাজি সাহেব এত হাদিয়ে নিয়ে আসছেন, এত কিছু নিয়ে আসছেন। বহুত কিছুই আপনি করতে পারবেন, কিন্তু আপনি হজের যে স্পিরিট সেটা ধারণ করতে পারেন নাই। ফলে আপনার হজ হবে ডেড বডির মতো, আঙ্গুল আছে, নখ আছে, পা আছে, পেট পিঠ, মাথা গর্দান, হাত, সকল কিছু আছে, শুধু ভিতরে আত্মাটা নাই। আর যদি হাদিয়াও না থাকে, কোনো কিছুই নাই, হয়তো পাও নাই, হয়তো আঙ্গুলও নাই, হয়তো মাথাও নাই, হয়তো কানও নাই, নাকও নাই, কিন্তু আত্মা আছে। যদি এরকম হয় তাহলে সেটা জীবন্ত, এরকম একটা প্রাণবন্ত জীবন্ত একটা হজ হোক প্রতিটা মানুষের, সেই কামনায় আমাদের আজকের এই হজের খুতবা,
হজের স্পিরিট নিয়ে যেতে হবে। যাদের আত্মীয় স্বজন গিয়েছে তাদেরকে আপনারা আমাদের এই লিঙ্ক দিয়ে দেন। আমাদের লিঙ্কে আপনারা সবকিছু পাবেন, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদেরকে শুধু এইটা বললেই হবে। আমাদের মসজিদের কোনায় কোনায় বিভিন্ন জায়গায় লাগানো আছে UCJME, UC, ইউ উত্তরা, সি সেন্ট্রাল, জে জামে, মসজিদ এম মসজিদ, ই ঈদগাহ। উত্তরা সেন্ট্রাল জামে মসজিদ এন্ড ঈদগাহ, এন্ডের জন্য তার আলাদা কিছু লাগে না। তো UCJME এটাতে ঢুকলে আপনি আমাদের মসজিদের যাবতীয় সব কিছু পাবেন, এই খুতবাগুলো পাবেন। এই লিঙ্কটা দিয়ে হাজী সাহেব যখন ফ্লাইটে বসে থাকবেন এইটা শুনেন আস্তে আস্তে মোবাইলে, যখন আপনি চলতে থাকবেন এটি একটু ধারণ করার চেষ্টা করেন। তাহলে মানুষের মধ্যে যদি তার মানসিক পরিবর্তনটা আসে, মানুষের যেটা করতে হয় ক্যামেরা দিয়ে শাসন করে মানুষের বাহিরের চারটা নিয়ন্ত্রণ করা যায়, আর বাহিরেরটা নিয়ন্ত্রণ করলে প্রকৃত নিয়ন্ত্রণ মানুষকে করা যায় না। মানুষের কল্পনা যদি পরিবর্তন করে যাওয়া যায় তাহলে সে সেলফ কন্ট্রোল হয়। তাই সেই জন্য হজের যে স্পিরিট নিয়ে আলোচনা করছি, এইটা যদি কোনো বক্ষ, কোনো হৃদয়, কোনো কল্প, কোনো মানসিকতা এটা যদি ধারণ করে, তাহলে তিনি এই হজের জন্য কি করতে হবে আপনাকে? যারা এটা ধারণ করবেন তিনি আর ফ্লাইটে হজে যাইতে পারবেন না, তার হজে যাইতে হবে রিক্সায়। যারা এই স্পিরিট ধারণ করবেন হজে গিয়ে তিনি না খেয়ে থাকতে হবে। যারা এই স্পিরিট ধারণ করবেন, হ্যাঁ, তাকে হজে গিয়ে মানে জান দিয়ে দিতে হবে। এর একটাও না, কিছুই না। আপনিও ফ্লাইটেই যাচ্ছেন, হ্যাঁ, আপনি একই বাসে যাবেন, আপনিও একই মিনা মুজদালিফা আড়াইয়ে থাকবেন, আপনিও একই হোটেলেই থাকবেন, একই খানাই খাইলেন। এই যে এতটুকু আমার আপনার সহ্য হয় না, এত ছোট্ট মানসিকতা একজন হাজির হওয়া উচিত। হ্যাঁ, ডাইলে কেন লবণ কম হইলো, হ্যাঁ, আলু ভর্তায় জাল কেন বেশি হইলো, গতকালকে গুস্ত দিয়েছিলেন আজকে দ্বিতীয়বার গুস্ত কেন দিলেন, এইগুলি কি প্রশ্ন হইতে পারে? এত ছোট্ট সিট কেন ভাইজান? এত ছোট্ট সিট খালি বড় করতে করতে এতই বড় হয়ে গেছে, ছোট করার চিন্তা করেন না। হ্যাঁ, আপনাকে একদম মাইপা এরকম বলা হবে না যে বড় লোকের খবর 3 মিটার প্রস্থ কর আর 10 মিটার লম্বা কর, আর অনেক গভীর কর, অনেক গোছা কর, অনেক বড় জায়গায় ভিতরে যেন কুস্তা কুস্তি করতে পারে। জি না, একদম মেপে দেওয়া হবে। মাথা থেকে লাশটা ঢুকানোর জন্য 4 আঙ্গুল এদিক দিয়ে বেশি থাকবে, এদিক দিয়ে বেশি থাকবে, 2 সাইড দিয়ে 4 আঙ্গুল করে বেশি থাকবে। আর সিন্দুক কবর যারা দেখছেন ঢুকায় সেইরা, তারপরে তারা যেই জায়গায় ঢুকায় দেওয়া হয় সেটা চিপায়া ধাক্কায়া এখানে ঢুকায় দেওয়া হয়, এরপরে এই দিক দিয়ে বাঁশ দিয়া আটকা দেওয়া হয়। অন্যান্য জায়গায় পাথর দেয়, হ্যাঁ, কোনো কোনো জায়গায় ইটা দেয়, যেখানে যেইটা আছে দিয়ে আটকে, জাস্ট মাটির জিনিস মাটিতে দিয়ে দিলাম, পরেরটার চোখের বাইরে। আর দেখেন এরপরে কি উঠবে? এটা সাপ, বিচ্ছু, পোকা, মাকড়, যাবতীয় সব। এরপর এরকম কত মানুষ বন্যার সময় আমরা এরকম দেখেছি যে পানি উঠছে, পানিগুলি তাড়াতাড়ি সিঁচে বালতিটা ফালাইয়া লাস্টটা এখানে দিয়ে সের উপরে তাই দিয়ে দিলাম, আর পানি উঠবে না, এখন আর পানি উঠবে না। তো হজে গিয়ে যেন আপনার এই মানসিকতা না হয়, জায়গা ছোট কেন, বিছনা চিপা কেন, গরম কেন, এইটার কমতি কেন? কোনো কিছুর কমতি নেই। যারা হজে যাচ্ছেন, হজ অর্থনৈতিক আবাদত, হজ অর্থনৈতিক আবাদত। আপনি 10 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আগে মানুষ হজে যেত 50,000 টাকা খরচ হইতো, এরপর মানুষ হজ যেতে 1 লক্ষ টাকা খরচ হইতো, 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে মানুষ ভিআইপি হজ করছে। এরপরে ধীরে ধীরে এখন তো দেখেন না কি অবস্থা, প্রতি জিনিসের দাম কিরকম পাচ্ছে, টাকার কোনো মানে নেই। আপনি 10 টাকা ভিক্ষা দিলে মানুষ নিতেও চায় না, তো টাকার দাম নাই এখন। এখন আপনি 10 লাখ টাকা দিয়ে হজ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে 10 লাখ টাকা দিচ্ছেন, দিয়েই তো পারতেছেন। 10 লাখ টাকা না দিলে তো আপনি পারতেন না। এইটাই আপনার ইবাদত। অতএব সেখানে 10 লাখ টাকা দিয়েছি আমি, এই যে বাস শেষ করে দিলেন আপনি, হজটাকে নষ্ট করেন না। যারা হজে নিয়ে যাচ্ছেন তাদের জন্য বিষয়টা আলাদা, তাদের জন্য কথা সেটা আলাদা, তাকে বলবো। যারা হজে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তারা যদি আল্লাহর ঘরের মেহমান, বিআইপি মেহমান হাজিদের টাকা অতিরিক্ত মেরে খেয়ে একটা বলে আরেকটা করে সাধ্যে থাকার পরেও 2 নম্বরই করে সে যদি তাদেরকে কষ্ট দেয়, তাহলে তার যে কি কঠিন বিচার হবে, হ্যাঁ, এইটার ভাষা আমার কাছে নাই। হাজিদের, আল্লাহর ঘরের ভিআইপি মেহমানদের নিচ্ছেন, ব্যবসা, সেইটা আলাদা, তার কথা বলছি না। আপনি আপনার সমস্ত রাইট থেকে ডিপ্রাইভ হন, আমি সেটা বলছি না। আমি বলছি কোনো কারণে আপনি একটু ডিপ্রাইভ হয়েই গিয়েছেন, আপনি একটু কষ্টই পড়ে গিয়েছেন, হ্যাঁ, তো সেই জন্য আপনি চাপাবাজি করে, জবান দরাজি করে, উল্টাপাল্টা করে নিজের হজটাকে নষ্ট করে দিবেন। একজন ব্যবসায়ী, সে না হয় অন্ধ, সে না হয় তার ব্যবসাটাকে কলুষিত করলো, সেই জন্য আপনি আপনার হজটাকেও কলুষিত করবেন, কইরেন না। অতএব এই কথাগুলো যারা হজে নিয়ে যাচ্ছে তাদের জন্য না, আমি কথাগুলো বলছি আল্লাহ ঘরের মেহমানদের জন্য। সেই জন্য সব কথা তো একসাথে টেনে পারবো না। আপনার জন্য যে কথাটা
সেটা হলো আপনি 10 লাখ টাকা যে খরচ করছেন এইটাই আপনার হজ। আপনি মনে করেন 10 লাখ টাকা দিয়া সলাই দিয়ে আমি জ্বালায় দিলাম, এর পিছন থেকে যদি 10 লক্ষ টাকা জ্বলে যায়, আপনার পিছন থেকে এর এগেইনস্টে কিছুই পান না, মেনে নেন। 10 লাখ টাকা চুরে নিয়ে গেছে, এটা কিছু পাইলেন না। 10 লাখ টাকা পচে গিয়েছে, 10 লাখ টাকা পানিতে ভেসে চলে গিয়েছে। এইটা যেরকম আপনি হজের জন্য যে 10 লাখ টাকা দিলেন ওইটাকে ওরকমই মনে করেন। কি হয়, কতটুকুন কি হয়? হাজিরা 2 জন গিয়ে যেটা করে সেটা হলো যে আরেকজন পরিচিত ফ্রেন্ড আত্মীয় অমুক এলাকার, কোথায় কোন হোটেল, এই হোটেলে। কত টাকা দিয়ে আসছেন? 7.5 লাখ টাকা দিয়া। আমি 8.5 লাখ টাকা দিয়ে আসলাম, আমার হোটেল কেন ওই দূরে? হ্যাঁ, এই তো শুরু হয়ে গেল গিয়া বিভিন্ন রকমের। তো একেবারে হুবহু মিজান দিয়ে মাইপা এটা সম্ভব না। হ্যাঁ, ধরেন আপনি 1 লাখ টাকা বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার 1 লাখ টাকা হজের জন্য বেশি লাগছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। আপনি মনে মনে এটা বলবেন, আলহামদুলিল্লাহ আমি হজের জন্য 1 লাখ বেশি খরচ করতে পারছি। সেই জন্য যারা হজে যাচ্ছেন, আপনার জন্য আমার প্রধান নসিহা যেটা, 10 লাখ টাকা খরচ করে অতিরিক্ত এনাদার মোর 10 লাখ টাকার কষ্ট করার মানসিকতা যদি থাকে তাইলে হজে যান। আর যদি ওই মানসিকতা না থাকে, যদি মনে করেন যে হজে যাচ্ছি, আমি বড় লোক, আমি অফিসার, আমি শিল্পপতি, আমি পুঁজিপতি, আমি সেনা অফিসার, এইটা যদি মনে করেন তাহলে আপনি হজে যায়েন না। দেশে থাকলে দেশে অনেক কিছু করতে পারবেন। পচা রাজনীতি আছে, দেখেন না, পচা রাজনীতি করে দেশের আমরা কত কত আগায় নিছি আমরা। হ্যাঁ, এগুলি করা যাবে দেশে থেকে। 10 লাখ টাকাও নষ্ট হইলো না, কষ্টও করা লাগলো না, এইখানেই থাকেন। খামাখা কেন ওইখানে যাবেন? যাওয়ার দরকার নেই। এর চেয়ে মনে করেন অন্য দিক চিন্তা করেন, 10 লাখও লাগবে না, 5 লাখ টাকা দিয়ে দাঁড়ের কাছে কোথাও ঘুরে আসতে পারবেন উইথ ইউর এনজয়। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আর মক্কায় যদি যান উইদাউট এনজয়, স্যাক্রিফাইস আর স্যাক্রিফাইস। হজে যদি যান তাহলে আপনাকে কষ্টের শিকার হইতেই হবে। যদি মানায় নিতে পারেন তাহলে হজে যায় না, আর যদি মানাইতে না পারেন তাহলে খামাখা টাকা নষ্ট করলেন, কষ্টও করলেন, হজও হইল না, তাহলে লাভটা কি? আপনি আমাদের দেশে পচা রাজনীতি করলেও তো একটা কিছু হইতো। হ্যাঁ, হাদরে না মজলিস, সম্মানিত ভাই বোনেরা, এই হলো হজের স্পিরিট, যেটা আপনি ধারণ করলে আপনার হজটা সার্থক হবে। আপনার হজটা যদি সার্থক হয়, হজটা যদি কবুল হয়, তাহলে আপনার নিশ্চিত জান্নাতি। এই কথা আমি বলি না, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি মাকবুল হয় তাইলে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই। হাদরে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, অতএব হজে যারা যাবেন হজের মানসিকতা নিয়ে যেতে হবে। হজে যারা যাবেন হজ স্টাডি করে যেতে হবে। হজে যারা যাবেন হজ শিখে যেতে হবে। হজ বিভিন্ন রকম হয়। হজে যাচ্ছেন অনেকে, যদি জিজ্ঞাসা করি হজ কত প্রকার, তো হজ আবার প্রকার কিসের? হজ তাহলে আপনি কোন হজটা করবেন? তা তো জানি না, হজ করবো এটা জানি। তো একটু তো শিখতে হবে। অথবা কি ওই গ্রুপ লিডারের সাথে যাচ্ছে, অমুকের সাথে যাচ্ছে, ঠিক আছে, গ্রুপ লিডার সে এক করবে। আমার জানা মতে আমি বিভিন্ন গ্রুপে হজ করেছি, অনেকে দেখেছি যারা মানুষদেরকে হজ করায় এদের মধ্যে 98% ভালো, 98% ভালো, 1-2% খারাপ আছে। এর খারাপের পার্সেন্টটা সারা বিশ্ব থেকে যারা আসে এর মধ্যে 1% হয়তো আমাদের দেশে খারাপ, আর বাকি 1% সারা বিশ্ব মিলে খারাপ। আর না হয় 98% বহুত মানুষকে দেখেছি যান প্রাণান্তকর চেষ্টা করছেন, কিন্তু যিনি ব্যবসা করেন, যিনি এই কাজগুলি করেন, তার তো কিছু থাকতে হবে। সে আপনার জন্য দিবা নিশি সারাটা বছর দৌড়াইছে, বহুত কাজকর্ম করছে, সবকিছু করছে, তার নিজের হজের খরচ আছে। এরপরে যদি সে 20-30টা লোক নিয়ে দৌড়াইয়া সারা বছর কাজ করে, তার যদি 5 লক্ষ টাকা লাভ না থাকে, তাহলে তো তার চুরিয়ে ডাকাতি করা লাগবে। এইটুকুন লাভ তো তার থাকা লাগবে। আপনি এইটুকুনের জন্য নিজের হজ নষ্ট করে দিয়েন না। হ্যাঁ, আমি একজনকে এইগুলো আপনাদের জন্য কি বলে, যাতে এই বিষয়গুলো শেয়ার করতে পারেন, আপনার নলেজের জন্য এই কথাগুলো বলি। অনেক বিভিন্ন রকম, হ্যাঁ, এরকম হাইফাই হোটেলে আছেন, মক্কা টাওয়ারের হোটেলের মধ্যে লিফটে কথা। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব রিক্সা দিয়ে আসছেন হজে? যে না, কোথায় থাকেন? ইয়াতেই থাকি। তো মাশাআল্লাহ, অনেক কিছুই তো হয়েছে। আপনি অন্যটার সাথে কম্পেয়ার করে না হয় এইটা দেখাইবেন যে আপনার থেকে 30,000 টাকা বেশি নিছে। হ্যাঁ, তাইলে যদি আপনার গ্রুপ লিডার 30,000 টাকা বেশি নিয়ে থাকে, হ্যাঁ, তাইলে এই 30,000 টাকার জন্য আপনি আপনার হজটাই নষ্ট করে দিচ্ছেন, এতই নিচে নেমে যাবেন। আপনি সহজে বেড়ে আপনি চিন্তা করেন এরপরে আর কি আছে। হ্যাঁ, কতটুকুন আপনার এটার জন্য ডাবল টাকা দিতে হয়, ডাবল টাকা দিতে হয়। এবং এটার জন্য আপনাদের দেশের যেই অভিশপ্ত মালউন ঘৃণিত গজবলা যেই সিন্ডিকেট,
সেটা দায়ী। ভাঙতে পারেনি তো, ভাঙতে পারেননি তো কোথাও। যে কোনো জিনিস অন্য দেশে দেখেন এর দাম খুব কম, আমাদের দেশে বেশি, কারণ দেশটা বেশি বড় লোক না, চুরের দেশ, ডাকাইতের দেশ। হ্যাঁ, যে কোনো একটা টিকিট কিনতে হলে এখান থেকে ওই যে অমুকের কাছে এখানে যাইতে হবে, এখানে যাইতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। আর এর চেয়ে বেশি বলি না, এর চেয়ে বেশি বললে তো মামলা খাওয়া লাগবে, মামলার পিছনে দৌড়াবো নাকি ঘুরতে দিব। হ্যাঁ, তবে যেটা বলছি অথেন্টিক। হ্যাঁ, এই সিন্ডিকেটের দেশ, এটা সিন্ডিকেটের দেশ। সবকিছু দেখেন না এখনো পর্যন্ত, ওই যে তেল নাই বিজয় গাড়ি চালাইতে পারতেছি না আমরা, দেখেন না কোন দেশ। অন্যখানে এত সমস্যা থাকে না, খালি আমাদের দেশেই সমস্যা। হ্যাঁ, আল্লাহ হেদায়েত করুক। তো আপনার 2 লাখ টাকা তো টিকিটের পিছনে চলে গেছে, মুআল্লিম ফি দিতে হয়েছে 1 লাখ টাকার উপরে। এরপরে আপনার মক্কার বাড়ি ভাড়া, মদিনার বাড়ি ভাড়া, এরপর আপনার খাবার দাওয়া যাবতীয় সবকিছু মিলে আনার পরে আপনি দেখেন আপনি কত 7 লাখ টাকা দিয়েছিলেন, দেখেন কি 6.5 লাখ টাকা এমনি চলে গেছে। তাহলে 50,000 টাকার জন্য যদি একজন মুআল্লিম লিডার গ্রুপ দৌড়ে থাকে সবাই মিলে এটা করে, এই কয়টা টাকার জন্য, বেশির জন্য আল্লাহর রাস্তায় আপনার হাতে দূরে পায়ে দূরে আপনার হজটা নষ্ট করেন না। বাকিটা আপনি নিজে বুক করছেন, ফ্লাইটে গেছেন, ফ্লাইটে আসছেন, হোটেলে থাকছেন, হ্যাঁ, তারপরে খাবার দাবার করছেন, তারপরে সৌদি সরকারকে ওই যে মুআল্লিম ফি বাবদ মিনার তাবু, তারপর বাস আপনার জন্য যে দাঁড়ায় রয়েছে, এই যে লক্ষ লক্ষ বাস, এই লক্ষ লক্ষ বাসগুলো সারাটা বছর বসা। হ্যাঁ, ফলে আপনি ওইখান থেকে জেদ্দা থেকে 10 জনে মিলে একটা ইনস্ট্যান্ট গাড়ি ভাড়া করে মক্কায় আসলে যা খরচ পড়তো, আপনার বাসের খরচ ওইটা না, আপনার বাসের খরচ একটু বেশি, কারণ আপনার জন্য সব রেডি করে একটা গ্রুপ, ব্যবসায়ী গ্রুপ এখান থেকে এতদিন ধরে তারা বসা আছে। ফলে আপনার জেদ্দা থেকে একটা গাড়ি ভাড়া করে আসলে 50 রিয়াল করে লাগতো, কিন্তু আপনার যে বাসের ভাড়াটা এইটা ধরা হয়েছে 100 রিয়াল। কারণ কি, এইটা আপনার জন্যই এইভাবে রয়েছে। তো ফলে এই কথাটা আমি আপনাকে ভালো করে অ্যানালাইজ করলাম এই জন্য, যাতে হজের স্পিরিট ধারণ করতে পারেন। ফলে আপনি যে টাকা দিচ্ছেন, এই সবটুকুন টাকা বাংলাদেশ সরকারও খায় নাই, সৌদি সরকারও খায় নাই, আর আপনি যেই এই সাউ মুআল্লিম যার দিন আপনি গেছেন, সে আপনার সব টাকা মাইরা দেয় নাই। এইখান থেকে সে হয়তো 5,000 টাকা বেশি লাভ করছে, না হয় 5,000 টাকার একটু বেশি আপনার কষ্ট হয়েছে, এতটুকুন। এইটুকুনের জন্য হজ নষ্ট করবেন না আল্লাহর জন্য। যদি এই স্যাক্রিফাইস করতে পারেন তাহলে হজে যায়েন, আর নাহলে যায়েন না। আল্লাহ আমাদেরকে হজের মানসিকতা ধারণ করার তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, হজ 3 প্রকার। একটা হলো হজ্জে এফরাদ, শুধু একটা হজ করার নাম। ধরেন যেই দিন হজ হবে এর 3 দিন আগে ডাইরেক্ট আমি বাংলাদেশ থেকে এহরাম করে চলে গেলাম, মক্কায় গিয়ে একটা তোয়াফ করে সাই করে তারপরে চলে গেলাম মিনা, মুজদালিফা, আরাফায়। এরপরে এই হজ শেষ করলাম একটা এহরামে। এটা হলো হজ্জে এহরাম, হজ্জে এফরাদ। এফরাদ মানে শুধু একটা হজ, যার সাথে উইদাউট উমরা। হজ্জে এফরাদ মানে হলো হজ উইদাউট উমরা, উমরা লেস হজ, এটা হলো এফরাদ। আরেকটা হলো হজ্জে তামাত্তু, আরেকটা হলো হজ্জে কেরান। হজ্জে তামাত্তু কাকে বলা হয়? হজ্জে তামাত্তু হলো পরিপূর্ণ একটা উমরা, পরিপূর্ণ একটা হজ, দুইটা আলাদা আলাদা। এক এহরামে পরিপূর্ণ একটা উমরা, আরেকটা এহরামে পরিপূর্ণ একটা হজ, এটা নাম হলো তামাত্তু। কোরআন আল্লাহ বলেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। হ্যাঁ, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে তামাত্তুয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। নবীজি হজ্জে কেরান করেছিলেন, কিন্তু হজ্জে তামাত্তুয়ের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। হ্যাঁ, আর হজ্জে কেরান কি? হজ্জে কেরান হলো একই এহরামে একটা উমরা, আবার ওই এহরামেই হজ সম্পাদন করা নাম হলো কেরান। কেরান কারনুন থেকে আসছে। কারনুন মানে হলো শিং, এই যে দুইটা শিং যে থাকে, দুইটা শিংয়ের গুড়া একসাথে মিলানো। কারনুন মানে হলো চুলের বেনি, চুলের বেনিতে চুলগুলো একটা আরেকটার সাথে মিলানো থাকে। তাইলে যদি উমরা এবং হজ একটা আরেকটার সাথে মিলানো থাকে, একই এহরাম দিয়ে জোড়া দেওয়া থাকে, এহরামের এই মাথায় উমরা বান্ধা আর ওই মাথায় হজ বাঁধা, তাহলে এটা নাম হলো কেরান। আর যদি এরকম হয় যে গিয়ে উমরা করে হালাল হয়ে গেছেন, এরপর স্বাভাবিক পোশাক পরছেন, জেদ্দা বেড়াইতে গেছেন, তারপর আত্মীয়ের বাসায় গিয়ে একদিন থাকছেন, তারপরে আবহা ঘুরতে গেছেন, তারপর তায়েফে গেছেন, এইভাবেই থাকছেন, আবার হজের সময় হওয়ার পর আবার এহরাম পড়ছেন, তাহলে এটা নাম হলো হজ্জে তামাত্তু। প্রতিটা হজ ফজিলতপূর্ণ, সবটার আলাদা মর্যাদা আছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া। হ্যাঁ, আমি এখন যা বুঝছি এটা যদি আগে বুঝতাম তাহলে আমি আমার সাথে হাদি নিয়ে আসতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাদি নিয়ে আসছেন। হাদি মানে জন্তু। সেখান থেকেই ওই যে হজের পরে যে কুরবানি করা লাগবে, এটা পাবেন কোথায়? এখন তো এখানে সব রেডি করা আছে। এইবার আবার নতুন নিয়ম একদম, এটা আপনারা জানেন না, ইতিপূর্বে যারা হজে গেছেন সেটা না, এইবার সম্পূর্ণ নতুন। সেটা হলো কুরবানি আর আপনার ইচ্ছা দিন নাই যে আপনি এইবার
কঙ্কর মারার পরে হাজিরা মাথার গাম পায়ে ফেলে জান দিয়া গরমের মধ্যে, তারপরে কেউ শহীদ হয়ে যাচ্ছে, কেউ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এ করে আবার সবাই যেতে হবে যে কুরবানি কিনতে হবে, সেইখানে গিয়া এহরাম অবস্থায় হাজির আবার এরকম হয় যে কেউ গিয়া গুতা খাইছে, আবার কেউ জবাই করতে গিয়ে হাত কেটে ফেলছে, এরপরে হাজির টানাটানি নিয়ে বহুত স্টাডি করা আছে তাদের এগুলি। হ্যাঁ, এই জন্য ইয়া করছে যে কোনো কথা ছাড়া তোমার কুরবানির যে টাকা 100% সিকিউর, কুরবানি সৌদি সরকার নিজে করে দিবে, তোমার সেটা করা লাগবে না, তুমি কঙ্কর মারবা। হ্যাঁ, এরপর তুমি মাথা চুল মুন্ডন করে হালাল হয়ে যাবা। হ্যাঁ, তো এটা করা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তখন এরকম ছিল না, সাথে হাদি নিয়ে আসছেন জন্তু। যেহেতু হাদি নিয়ে আসছেন, এখন তো নবীজি চাইলে আর ইহরাম খুলতে পারছেন না যতক্ষণ পর্যন্ত হাদি জবাই না করা হবে, সেই জন্য নবীজি কেরান করেছেন। এই জন্য যারা নিজের দেশ থেকে জীব জন্তু কুরবানির পশু সাথে না নিয়ে যায়, তাদের জন্য তামাত্তু হজ বেশি উত্তম। বাংলাদেশ থেকে যারা যায় এদের 99.99 হজে তামাত্তু করে। যারা একদম লাস্টে 2-1 জন যায়, তাদের 2-4 জন হয়তো কেরান করে, অথবা এফরাতকারী হজ বাংলাদেশ থেকে গিয়ে এফরাত করে, এরকম আমার জানা নাই। এফরাত করে না, এফরাত করা যারা ভিতরে থাকে শুধু একটা হজ করে, আগে বহুবার উমরা করছে, মক্কার ভিতরেই আছে, সেই ধরনের লোকগুলো, বিশেষ করে মক্কার লোকগুলো, তারা কি করে এফরাত হজ করে। বাহির থেকে যারা যায় তারা আগে একটা উমরা করে হালাল হয়। তাই হজের প্রকার আপনাদের সামনে আলোচনা করলাম। হজ 3টা, একটা হলো হজে এফরাত, হজে তামাত্তু, হজে কেরান, এইগুলো আমাদের জানা থাকা লাগবে। আর একটা বিষয়, সেটা হলো হজের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়, সেটা হলো এহরাম লাগে। এহরাম কাকে বলে? 3টা কাজের সমন্বয়ে এহরাম হয়। মানুষ মনে করে ওই যে সাধারণ কাপড় খুইলে অন্য একটা কাপড় পরার নামই কি এহরাম? না, ওইটার নাম এহরাম না। এহরাম 3টা কাজের সমন্বয়ে হয়। একটা হলো এহরামের পোশাক পরা, 2 নম্বর হলো এহরামের নিয়ত করা, 3 নম্বর হলো তালবিয়া পড়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়া। যতক্ষণ না পড়ছেন ততক্ষণ পর্যন্ত এহরাম হবে না। যেমন নামাজের জন্য অজু করা লাগে, কেবলামুখী হইয়া দাঁড়াইয়া নিয়ত করা লাগে। আর এটার কার্যকারিতা কখন আসে? যখন বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত একামত হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এরপরে এই ফাঁকা আছে, আপনি পিছনে আসেন, এদিকে আসেন, ওইদিকে ঠিক হয়েছে কিনা, এই আপনারা খাতা সোজা করেন। আমরা অনেক কথা বলি, কেন? কারণ আমার সালাত শুরু হয়নি যতক্ষণ আল্লাহু আকবার না বলছি। এই জন্য এহরাম পরার নাম, কাপড় পরার নাম এহরাম না। কাপড়টা বাসা থেকে পরে যান ভালো যারা, কারণ অনেক সময় আপনি নিজে পড়তে পারেন না, বাসায় আপনার স্ত্রী অথবা ছেলে মেয়েরা মিলে ধরে, হ্যাঁ, সুন্দর করে এহরাম এমন পরায় বেড লাগাইয়া করে দিলেন, যাতে এয়ারপোর্টে গিয়ে আপনারা এটা করা না লাগে। এহরাম পরে তো মানুষ অভ্যস্ত না, সেই জন্য অনেকে গিয়া মানুষের সামনে যখন এহরাম পড়তে থাকে, তখন তার আর অনেক কিছু ঠিক ঠিকানা থাকে না, অনেক সময় লজ্জাস্থান বেরিয়ে যায়, লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বিদে আপনি এখান থেকে এহরাম পরে যান। নিয়তটা কোথায় করবেন? নিয়তটা বাংলাদেশে মানুষ অজ্ঞতা নিয়ে হজ করে, তো দেখবেন এখানে এই যে হাজি ক্যাম্পের মধ্যে কিছু লোক আছে আবার এখানে, বা মানে মুতাওয়া, মানুষকে খেদমত করার জন্য জুব্বা গায়ে দেওয়া, মাথায় রুমাল অথবা সবুজ পাগড়ি পরা, এইখানেই একটা মাইক্রোফোন নিয়ে হাজির করা, হাজির বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হ্যাঁ, মানে সম্পূর্ণ সুন্নার উল্টা কাজ করে দিচ্ছেন। জাহালাতের মধ্যে করলে যেটা হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে বেরিয়েছিলেন, উমরায় বেরিয়েছিলেন মসজিদে নববী থেকে। মসজিদে নববী হলো পৃথিবীর সেরা জায়গার, সেরা মসজিদের একটা মসজিদ। নবীজি এইখান থেকে হারাম করেন নাই। 16 কিলোমিটার গিয়া মিকাতে যখন আসছেন, তখন তিনি হারাম করছেন। উলামা একরাম সেই জন্য বলছেন যে এহরাম মিকাত থেকে করবে, এহরাম মিকাত থেকে করা সুন্নত। কিন্তু আমরা যারা ফ্লাইটে যাই, ফ্লাইটটা তো মিকাতের নামবে না, সেই জন্য মিকাতের কাছাকাছি আপনার পক্ষে যতটুকু সম্ভব সেইখান থেকে হারাম করা বেশি উত্তম। সেইটা অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নয়। কেউ যদি এইখান থেকে নিয়ত করে ফেলে আর তালবিয়া পড়ে, তাইলে তার হজ হবে না এই কথা আমি বলি নাই, তার হজ হবে, সবই হবে। কিন্তু আপনি 2টা কাজ ভুল করলেন। একটা হলো নবীজির সুন্নার উল্টা করলেন, প্রথমেই হজের মতো গুরুত্বপূর্ণ কাজে নবীজির সুন্নার উল্টা করলেন। নবীজির সুন্নার উল্টা করা তো কোনো খারাপ না, এই একটা কাজ করলেন। হ্যাঁ, 2 নম্বর যে কাজটা করলেন, আপনি এইখান থেকে শুরু করে ইহরাম অবস্থায় মিকাত পর্যন্ত এই যে 4.5, 5-6 ঘন্টা অথবা তার চেয়ে আরো বেশি, 7-8 ঘন্টা অনেক সময়, কারণ এয়ারপোর্টে বসে থাকবেন, ফ্লাইট সার্ভে দেরিতে, এই সব কিছু মিলে 8-10 ঘন্টা নিজের উপর এক্সট্রা একটা বাইন্ডিংস নিলেন। যেই অবস্থায় এমনও কোনো কাজ করে ফেলতে পারেন যেটা ইহরামের সাথে কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, আপনি ইহরাম বাঁধার পরে উকুন মারতে পারবেন না, মশামাছি মারতে পারবেন না, আর এমনিই খারাপ জিনিস দেখা নিষেধ, এহরাম অবস্থায় আরো স্ট্রিক্টলি নিষেধ। এহরাম অবস্থায় গীবত করে ফেললেন, সেটা করলেন, আপনার হজের ত্রুটি হয়ে গেল।
তো অথচ আপনার এটা হইতো না, আপনি স্বাভাবিক থাকতেন। হ্যাঁ, একেবারে যখন মিকাত চলে আসবে তখন এহরাম করতেন। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা যায়, হ্যাঁ, এই যে আমাদের এখানে জান্নেওয়ালা মাওলানা হাবিবুর রহমান ভাই আছেন, ওনার সাথে যারা যায় তারা এইটা 100% ফলো করে। হ্যাঁ, আমরা লোকজনকে বলি বাসা থেকে এহরামের কাপড় পরে চলে আসেন। কাপড় পরে গেলাম এইভাবে আছি, আমি নিয়ত করি নাই, নিয়ত করবো না। অন্যরা তালবিয়া পড়তেছে, আমি তালবিয়া পড়বো না। তালবিয়া আপনি এমনি পড়ার জন্য পড়েন, কিন্তু হজের তালবিয়া না, এহরামের তালবিয়া না। এরকম করে চলে গেলাম। ফ্লাইটে আপনাকে বলা হবে, একদম ফ্লাইট থেকে ঘোষণা দেওয়া হবে, বাংলায় ঘোষণা দেওয়া হবে, ইংরেজিতে ঘোষণা দেওয়া হবে, আরবিতে ঘোষণা দেওয়া হবে, হাজী সাহেব আল্লাহ মেহমানরা এখন থেকে 40 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। যারা যারা এখনো নিয়ত করেন নাই, আপনারা দ্রুত প্রস্তুতি গ্রহণ করুন। হ্যাঁ, তো এরপরে প্রস্তুতি গ্রহণ করবে, আবার ঘোষণা দেওয়া হবে যে মিকাত অতিক্রম করতে 20 মিনিট বাকি আছে। 20 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। 10 মিনিট পরে, 15 মিনিট পরে, 25 মিনিট পরে ঘোষণা দিতে থাকবে। তখন একদম কাছায় গেলেন, আপনার পক্ষে তো এইটুকুনি করা সম্ভব, আপনার পক্ষে তো মিকাত টাচ করা সম্ভব না। তখন আপনি ওই মুহূর্ত থেকে বলবেন, হ্যাঁ, নিয়ত করবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। এরপরে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এইবার তালবিয়া পড়তে থাকেন এইভাবে। অতএব ইহরামের বিষয় বলে দিলাম। ইহরামের জন্য সুন্নাহ হলো মিকাত থেকে ইহরাম করা। মিকাত, মিকাত কাকে বলা হয়? মক্কার কাবা ঘরকে মাঝখানে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিকে সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমানার বাইরের থেকে ইহরাম করা, এই সীমানাটার নাম হলো মিকাত। এই সীমানার নাম হলো মিকাত। মদিনার মিকাত হলো জুলহুলাইফা, এটা হলো সবচেয়ে দূরবর্তী মিকাত। 400 কিলোমিটার, 410-15 কিলোমিটার দূরে মিকাত। আর আমরা বাংলাদেশ থেকে যারা যাই, দুইটা মিকাতের যে কোনো একটা অতিক্রম করি। একটা হলো কারনুল মানাজিল, আর হলো জাত ইরক। প্রাচীন দিনে যারা বাংলাদেশ থেকে যাইতো তাদের মিকাতের নাম ছিল ইয়ালামলাম। তাদের মিকাতের নাম ছিল ইয়ালামলাম। ইয়ালামলাম একটা পাহাড়ের নাম, এইটা জেদ্দার কাছাকাছি। এটা যারা ইয়ামান দিয়ে আরব সাগরের ওই দিক দিয়ে যখন দক্ষিণ দিক দিয়ে গিয়ে আরব সাগর লোহিত সাগরে ঢুকতো, তখন এইটা পড়তো ইয়ালামলাম। তখন সেটা ছিল বাংলাদেশ থেকে। এখন বাংলাদেশ থেকে যারা যায় অবশ্যই তাদের মিকাত ইয়ালামলাম না, দুইটার মাঝখান দিয়ে যায় ফ্লাইট, জাত ইরক, হ্যাঁ, আর হলো কারনুল মানাজিল। এইটা মক্কা থেকে 70 কিলোমিটার, 75 কিলোমিটার দূরে, 70-75 কিলোমিটার দূরে। অতএব ফ্লাইট যখন নামবে, ফ্লাইট নামার 40-50 মিনিট আগে অথবা সর্বোচ্চ 1 ঘন্টা আগে আপনি সেটা করবেন। অতএব যারা এটা মেনটেন করবেন, তিনি সুন্নাহর পারফেক্ট অনুসরণ করলেন। হজের ক্ষেত্রে আপনি চাইলে হাজী সাহেব সকল সুন্নত এবং মুস্তাহাব আপনি ফলো করতে পারবেন না। অনেক সময় এরকম সিচুয়েশন চলে আসে, একটা মুস্তাহাব ছেড়ে দিতে হয়, অথবা একটা সুন্নাহ পালন করতে পারছেন না, সেটা আলাদা। যেটা আপনি পারলেন না সেটা আলাদা। কিন্তু হজের মতো গুরুত্বপূর্ণ একটা কাজ করতে গিয়ে ইচ্ছা করে আপনি সুন্নাত ছেড়ে দিবেন, একটা মুস্তাহাব ছেড়ে দিলেন, তাহলে কেন? কি কারণে? সুন্নতের দাম নাই, মুস্তাহাবের দাম নাই। আর হজ যত বড়, হজের সুন্নত তত বড়। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, হজ নিয়ে অল্প 2-4টা কথাই বলছি, আর আগামী সপ্তাহে তো আমরা হজ মাবরুর নিয়ে আলোচনা করব। বিদায় অন্যান্য কথাগুলো আসবে না। আপনারা যেখানে হজের ট্রেনিং হয়, হজের হয়, সেইটা ট্রেনিংগুলি করুন, হজ নিয়ে স্টাডি করুন, হজকে জানুন। এই যে হজ নিয়ে পড়াশোনা করলেন, এটা ইবাদত। হজ নিয়ে যে পড়াশোনা করলেন, এটা ইবাদত। এটা এরকম না যে এমনি আমি সময় নষ্ট করলাম, নফল নামাজ পড়ি না। নফল নামাজের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। যত মানুষ হজে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে যেন পারফেক্ট এবং মাবরুর হজ করার তৌফিক এনায়েত করেন। যারা হজে আমরা যাচ্ছি না, এবার দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও যেন সামনে হজে যাওয়ার তৌফিক এনায়েত করেন। তবে হজকে শিখতে হবে, হজকে ধারণ করতে হবে। যারা হজে যাচ্ছেন সবাইকে, যারা ইতিমধ্যে চলে যাবেন আগামী সপ্তাহের আগে, একটা অ্যাডভাইস করে দিচ্ছি, একটা হাজিদের জন্য একটা সিঙ্গল ওয়ার্ড, এটা যদি ধারণ করতে পারেন তাহলেই চলবে। সেটা না হলো সবর, সবর, সবর। ধৈর্য, ধৈর্য, ধৈর্য। পেশেন্স, পেশেন্স, পেশেন্স। ধৈর্য কারা বলে? সেটা হলো আমার যখন রাগ উঠছে একেবারে সিরে ফিরে সব কিছু করে, সেটা 1 ঘন্টা পরে যখন রাগ থামে গেছে তখন ধৈর্য ধারণ করবো, এটা না বলে ধৈর্য। এই কাজটা আমরা করি। হ্যাঁ, ধৈর্য কখন? আসসাবরু ইনদাস সাদমাতিল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসাবরু ইনদাস সাদমাতিল উলা, যখন তোমার প্রথম আঘাত লাগে। হ্যাঁ, মানুষের যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ধরেন কোন একটা বাচ্চা মরে গেছে, তা আল্লাহ সবার বাচ্চাকে হেফাজত করুন, আমিন। হ্যাঁ, কারণ বিপদের সম্মুখীন আমি হইলে আমি কইতে পারবো বিপদটা কত কঠিন। যত কঠিন হোক তখন এরকম করবেন, আল্লাহ আমার ধৈর্য দাও, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানটা কবুল করে। এইগুলি বলেন, এটা ধৈর্যের পরিপন্থী না। কাঁদেন, চোখের পানি ছাড়েন,
কিন্তু এরকম করে যে 10 জন ধরে রাখতে পারতেছে না। আর মানুষেরও গ্রামে কেউ কান্নাকাটি করতেছে, তার আগে 10 জনে সাইপা ধরে 10 কিলো সাইরা দে, গড়াইতে গড়াইতে একেবারে যেখানে করছে সেখানে পড়ে যাবে। হ্যাঁ, এমন অবস্থা ছিঁড়ে ফেলতেছে, এটা করে ফেলতেছে, সেটা বলতেছে আল্লাহ বিপদ দিয়েছে বেটা তোমার পরীক্ষা করার জন্য। বিপদ তো হইতেই পারে, তুমি এর কান্নাকাটি তোমার বিপদ দূর করতে পারবা? হ্যাঁ, একবারে গায়ের কাপড়ের খবর নাই, কাপড় খুলে যাচ্ছে গা, চুল খুলে যাচ্ছে গা, মহিলা মায়া দেখাচ্ছে, আমি না কানলে মানুষ কি কইব? হ্যাঁ, এইগুলো ধৈর্যের পরিপন্থী। হ্যাঁ, ধৈর্য ধরা লাগবে। বিপদ যখন আপনি এখানে গিয়ে দেখলেন আপনার সিটটা খারাপ করছে, প্রথমেই বুঝলেন আহা আমি যে হোটেল কল্পনা করছিলাম ওরকম তো না, আপনি তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। এইটাই তো খতিব সাহেব শুনাই দিছিলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি একখানে গিয়ে আপনার একটা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আপনি দেখলেন 4টা জায়গার মধ্যে 3টা ব্যাটার, 3 জনকে প্রাধান্য দিয়ে বলেন হাজি সাহেব আপনার 3টা নেন, লাস্টেরটা আমি আছি রেডি, আমি কিন্তু আমার সিটটা বুকিং দিলাম আগে। হাজি সাহেব কোনটা? আপনার কোনটা? আপনারা 3টা নেওয়ার পরে যেটা দেখবেন সেইটা আমার। এইভাবে বুক করবেন, এরকম না আমি বুক দিলাম আমার এটা না, আপনারা সবাই নেওয়ার পরে যেটা থাকবে সেইটা আমার, সবাই বসার পরে যে সিটটা থাকবে সেইটা আমার। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার, হৃদয়ে ধারণ করার তৌফিক এনায়েত করেন। এইগুলি মেনে এই তিতাগুলো নিয়ে যদি আপনি একটা মাকবুল হজ করে আসতে পারেন, সত্যি বলছি আপনার চাইতে বড় কপাল কার আর কারো না। আপনি যখন ফিরে আসবেন তখন আপনার উদাহরণ নবীজি বললেন, হ্যাঁ, নবভূমিষ্ঠ নিউবর্ন ইনোসেন্ট চাইল্ডের মতো নিষ্পাপ। আর আপনার যে পুরস্কার, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, সারা পৃথিবী থেকে যত মানুষ যাচ্ছেন সবাইকে মাকবুল এবং মাবরুর হজ করার তৌফিক এনায়েত করেন। আমরা যারা যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, যখনই যাব একেবারে সকল ক্রাইটেরিয়া, সকল টার্মস এন্ড কন্ডিশন, সকল শর্ত ফিল আপ করে, সর্বোচ্চ কুরবানি দিয়ে, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, সর্বোচ্চ ভালো ব্যবহারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মাকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।